وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. ليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت وقال إني تبت الآن. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. إلا الذين تابوا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال تعالى: بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون، أو كما قال عليه الصلاة والسلام. ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভাই, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভাই, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটায় ছড়াছড়ি, আমি আর পারি না সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযূষ পানে, তোমার প্রেমের পীযূষ পানে, ধরার বুকে রস, তোমার গুণে কিরণ গুণে গুণীর যত যশ। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভাই, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। তোমার রূপের আবির মেখে রূপের অভিমান,
টান নিখিল জুড়ে যেথায় দেখি শুধুই তোমার দান সাগর বাতাস ঢেউয়ে বাজে সাগর বাতাস ঢেউয়ে বাজে তোমার মোহন বাঁশি নীল আকাশে তারায় চাঁদে তোমার মধুর হাসি ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভাই জানি না মন কোথায় কখন পথে বসে রয় লতায় পাতায় ফুলে রাজি তোমার মোহন রূপ লতায় পাতায় ফুলে রাজে তোমার মোহন রূপ নিখিল মনের বুকে জলে তোমার প্রেমের ধূপ তোমার প্রেমের করব পূজা শক্তি সেজে নাই তোমার প্রেমে করব পূজা শক্তি সেজে নাই তবুও কদম তলে দাসের নাথ দিতে হবে ঠাঁই ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভাই জানি না মন কোথায় কখন পথে বসে রয় শ্রদ্ধেয় সম্মানীয় এই মহতি জলসার সভাপতি মহাশয় ওলামায়ে দ্বীন আমার স্নেহের ছাত্রবৃন্দ সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক ইসলাম প্রীত মুসলিম সমাজ পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ যাবতীয় গুণগান স্তুতিবাদ আরাধনা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে অতি ভালোবেসে দুনিয়াবি সমস্ত কাজকে উপেক্ষা করে তার এই পাক ও পবিত্র মজলিসে এসে তার বাণী শোনার তৌফিক দান করেছেন তাই সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ অতঃপর তার প্রেরিত রসুল দোজাহানের রবি রহমাতুল্লিল আলামিন জনাব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জালসা মানেই হচ্ছে এখন মেলা বুঝতেই পারছেন রাস্তাতে অঢেল লোক দোকান বসিয়েছি ওদের লাভের উদ্দেশ্যে যাই হোক আল্লাহ সবাইকে সে সুমতি দেন না আমাদেরকে যারা আল্লাহ তাআলা যতটুকু সুমতি দিয়েছেন এখান থেকে কিছু গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ব্রাদারান ইসলাম আমাদের আজকালকার জালসা জুলুস মিলাদ মাহফিল যে সমস্তগুলো হচ্ছে এগুলো কেমন জানেন ওই বাপ বেটার ওয়াজ শোনার মতো মানে বাপ আর বেটা একসঙ্গে দুজনে এই হারমুর গ্রামে জালসা শুনতে এসেছে মনে করে নেন দান্নপাড়া বাড়ি দান্নপাড়া আর হারমোড়ের মাঝখানে একটা কাঁদর আছে তো জালসায় প্রধান বক্তা সাহেব সুন্দর সুন্দর ওয়াজ করলেন তার মধ্যে একটা বক্তব্য রাখলেন আদব সম্পর্কে যে আমরা যখনই কোনো কাজ করব যখন কোনো কাজের মধ্যে থাকব কাপড় আমাদেরকে সামলাতে হয় তো বিশেষ করে হাঁটুর ওপরে যেন কাপড় না ওঠানো হয় এ কথাটা
ছেলেও শুনেছে, বাপও শুনেছেন। ছেলের মনে কিন্তু কথাটা লেগে গেছে। ওয়াজ শেষ, খাওয়া দাওয়া পর্ব শেষ, বাড়ি যাওয়ার পালা। হাঁটতে হাঁটতে সেই কাঁদরে হাঁটুর ওপরে পানি, সামনে আছে বাপ, পেছনে আছে বেটা। এবারে সেই পানি অতিক্রম করে উঠতে হবে। বাপ নামলেন, কাপড় তুলতে 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 হাঁটুর ওপর থেকে মুদুনি পর্যন্ত কাপড় তুলে দিলেন, যাতে করে তার কাপড়টা যেন না ভিজে যায়। আর বেটা শুনে আসলো যে প্রধান বক্তা সাহেব বলেছেন হাঁটুর ওপরে কাপড় তোলা বেয়াদবি কাজ, ঠিক নয়, আমি ওই বেয়াদবি করব না। কাপড় না তুলেই বেচারা সেই কাঁদরে নেমে পড়ল। দুজনাই উঠে বাপ পিছন ফিরে দেখছে যে ছেলেটা কাপড় ভিজিয়ে ফেলেছে। বাপ তখন বলছে, বোকা, তুই কাপড়টা তুলে নামতে পারলি না? তো বেটা তখন বলছে, আব্বা, আপনি এই মাত্র ওয়াজ শুনে আসলেন যে হাঁটুর ওপরে কাপড় তোলাটা হচ্ছে বেয়াদবি কাজ, আর আপনি কাপড় তুলতে তুলতে মুদুনি পর্যন্ত কাপড় তুলে দিলেন। তা বাপ তখন বলছে, ধুর বোকা, তুই এখনো ওয়াজগুলো কই বেঁধে নিয়ে এসেছিস, আমি সেইখানি ঝেড়ে ফেলিয়ে দিয়ে চলে এসেছি। কথাটা বুঝতে পারলাম? আমরা যতই ওয়াজ শুনি, যতই নসিহত শুনি, কোরআন হাদিসের বাণী যতই আমরা পরিবেশন করি, এই মাহফিলে যতটুকু নেবার নিয়ে নেব, যখনই উঠে যাব বাস যা বলবি বল, কান করেছি ঢোল, আমার আর দেখার দরকার নেই, আমার আর শোনার দরকার নেই, আমার আর আমল করার দরকার নেই। এটাই আমাদের সাধারণত হয়ে থাকে। তা না হলে দেখা যায় যে গ্রামে জালসা হয়, যে গ্রামে ওয়াজ মাহফিল হয়, রাত 12টা 1টা পর্যন্ত জালসা জুলুস হলো, আর সেই গ্রামে ইমাম সাহেব ফজরের আজান দেওয়ার পরে সালাম ফিরিয়ে দেখে যে আর আমার পেছনে 5টা থেকে 6টার বেশি আর লোক নাই, ফজরের নামাজ বাদ চলে যায়। সারা রাত ওয়াজ শুনে কি লাভ হলো? এমন কোনো বক্তা নেই যে সেই বক্তা নামাজ সম্পর্কে বলেন না, সলাৎ সম্পর্কে বলেন না, প্রত্যেকটা বক্তাই বলে যান। কিন্তু আমরা কতটুকু কর্ণপাত করি, কতটুকু সেগুলোকে মেনে চলি? যাই হোক ভাই, আমরা যে কজনই বসে আছি, যতটুকু বক্তা সাহেবরা আপনাদেরকে খোরাক দেবেন, সেটুকু অতি আনন্দের সত্ত্বে গ্রহণ করে আমল করার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব তো ভাই, ইনশাল্লাহ? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ভাই সকল, আমি পবিত্র কালামুল্লাহ হতে 3টে আয়াতের টুকরো পরিবেশন করেছি, তার পরিপ্রেক্ষিতে বুখারী মুসলিমের একটা হাদিস পরিবেশন করেছি, যার সারমর্ম হচ্ছে আমরা ফেরেশতা নই, যে আমাদের দ্বারাই ভুল হবে না। কে বলতে পারবেন যে আমার দ্বারাই ভুল হবে না? আপনি তো কোন ছোট কোন ইমানের মানুষ, আপনার আমার থেকে বড় বড় নবী বাপ আদম আলাইহিস সালাতু সাল্লাম তিনিও ভুল করেছেন, তাই তো? তিনিও ভুল করেছেন। তার ভুলের জন্য আমাদেরকে ওই মূল্যবান জায়গা, নামি দামি জায়গা, শান্তিময় জায়গা, সেখান থেকে ফিরে আসতে হয়েছে। জানি আল্লাহ তাআলা বললেন, ও আদম ও হাওয়া, তোমাদেরকে এত সুখ স্বাচ্ছন্দ্যের জায়গা আমি দিয়েছি, তোমরা এখানে পরিভ্রমণ করো, এখানকার বাগানের ফল মূল তোমরা খাও, আনন্দের সঙ্গে থাকো, আনন্দের সঙ্গে এখানে তোমরা ভ্রমণ করো। তবে আমার আদেশ, এই যে একটা গাছ দেখছো, ওই গাছের নিকটবর্তী তোমরা হবে না। ঘটনা আমাদের জানা। কিন্তু শয়তান সে তো চাইছে যে আমি অবশ্যই আদম এবং আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করবই। সে ফুসলে ফাসলিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে
সেই গাছের নিকটবর্তী করালেন, সেই গাছের ফল খেলেন। মা হাওয়া খেলেন, তিনি বললেন আমি যখন খেয়েছি তখন আমার স্বামীকেও খাওয়াবো। আদম আলাইহিস সালামকেও খাইয়ে ফেললেন, ভুল করলেন। আল্লাহ তাআলা বললেন, ও আদম ও হাওয়া, আমি তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছিলাম ওই জায়গাতে দেখে যেতে, কিন্তু তোমরা ওই জায়গায় গেছো, ওর ফল খেয়েছো, আমার আদেশ অমান্য করেছো, অতএব তোমাদেরকে জান্নাত থেকে বেরিয়ে যেতে হবে। ভুল। আদম আলাইহিস সালাম ভুল করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম তিনিও ভুল করেছেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনিও ভুল করেছেন। আর এই ভুলের কারণে তারা তওবা করেছে, ইস্তেগফার করেছে, আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে দোয়া করেছেন। ইউনূস আলাইহিস সালাম তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সব নবী ভুল করেছেন, এমনকি আমাদের নবীও পর্যন্ত ভুল করেছেন। ভুল হতেই পারে। কেমন ভুল? যখন মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য বলেছিলেন যে তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে তিনটে জিনিসের উত্তর দিতে হবে, তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে। কি তিনটে প্রশ্ন? রূহ কি জিনিস, আত্মা কি জিনিস, আর এমন এক ব্যক্তি যিনি সারা পৃথিবী প্রদক্ষিণ করেছেন পায়ে হেঁটে, সেই ব্যক্তিটাকে। আর এমন একটা সম্প্রদায় যারা 9 থেকে 10 জন ছিলেন যুবক, সেই যুবকেরা অত্যাচারী ঈমান এনেছিল। অত্যাচারী বাদশার কারণে তার অত্যাচার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য একটা গুহার মধ্যে ঢুকে গিয়েছিল। তাদের সঙ্গে ছিল একটা কুকুর। সেখানে 300 বছর, 309 বছর পর্যন্ত তারা সেখানে ঘুমিয়েছিল। এই ঘটনাটা আপনি বলুন। তিনটে প্রশ্ন করেছেন। এই তিনটের প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনি সত্যিকারের নবী। আর যদি আপনি উত্তর না দিতে পারেন তাহলে আপনি একজন বাগাড়াম্বারকারী, আপনি একজন ধোঁকাবাজ। নানান রকমের কথা বলেছিলেন। রাসূল কি ভুল করলেন? আল্লাহ আদেশ করেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার কাফেরদেরকে বলে দিলেন, কি বললেন? যে আল্লাহর রাসূল আল্লাহর ওহী ছাড়া তিনি কখনোই কোনো কথা বলেন না। আর এ উত্তরও তার জানা ছিল না। তিনি ছিলেন প্রত্যাদেশের আশায়। তাই মক্কার কাফেরদেরকে বলে দিলেন, আগামী কালকে বলে দেব। কি ভুল করলেন? ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ বলেন নাই। যার কারণে, এই ভুলের কারণে 50 দিন পর্যন্ত আল্লাহর কাছ থেকে ওহী আসেনি। বলি সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় অনেক কথা বলি, যাবো, খাবো, নেব, দেব, অনেক ওয়াদা করি, অনেক কিছু কথা বলি, কিন্তু আমরা ইনশাআল্লাহ বলি না। ইনশাআল্লাহ বললে আপনার বরকত হবে। রাসূল ভুল করলেন, ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। 50 দিন পর্যন্ত ওহী আসে নাই। মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার, ভৎসনা, লাঞ্ছনা, গঞ্জনা, নানান রকমের কথা রাসূলকে শুনিয়েছিলেন। কিন্তু রাসূল শেষ পর্যন্ত অধৈর্য হচ্ছেন যে আল্লাহর কাছ থেকে ওহী আসছে না কেন। তখন আল্লাহ তাআলা সূরা কাহাফটাকে পরিপূর্ণভাবে অবতীর্ণ করলেন। সেখানে 3টে প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন এবং বলে দিলেন, হে নবী, তুমি যদি এই ভুলটা না করতে, ইনশাআল্লাহ যদি না বলতে, যদি বলতে, তাহলে সঙ্গে সঙ্গে তোমার ওই 3টে প্রশ্নের উত্তর তোমার কাছে চলে যেত। কিন্তু তুমি ভুল করে ইনশাআল্লাহ বলোনি, যার কারণে আমি তোমার প্রতি ওহী অবতীর্ণ করি নাই।
একটা শিক্ষা পেলাম, যখন কোনো কাজ করব, আগামীতে যখন কোনো কাজ করব, কি বলতে হবে? ইনশাআল্লাহ। বলুন, ইনশাআল্লাহ বলতে হবে। প্রত্যেকটা নবী, অনেক ঘটনা কোরআন শরীফে এসেছে, তারা ইনশাআল্লাহ বলেছেন বলে সাকসেসফুল হয়েছেন, আর ইনশাআল্লাহ যারা বলেন নাই তারা সাকসেসফুল হন নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান একজন নবী, শুনেছেন? সুলাইমান, তার কতগুলো স্ত্রী ছিল জানেন? কতগুলো? 100টা স্ত্রী ছিল, 100টা। তখনকার সময়ে জায়েজ ছিল। তো তিনি একটা প্রতিজ্ঞা করলেন যে আজকে রাত্রিতে আমি 100 স্ত্রীর সঙ্গে দৈহিক সম্পর্ক রাখবো, আর এই 100 স্ত্রীর গর্ভে পুত্র সন্তান জন্ম নেবে, আর এই পুত্র সন্তানগুলো দুনিয়াতে এসে তারা যৌবনে পদার্পণ করবে, আর তারা রোম এবং হেরাক্ল এবং রোমের সঙ্গে যুদ্ধ করে আমরা রোমকে বিজয় করে নেব। পাশে ফেরেশতা আছে গো, ফেরেশতা। ফেরেশতা বলছেন, হে সুলাইমান, হে বল, বল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বল। এমন শব্দ হাদিসের মধ্যে এসে গেছে যে ফেরেশতা তাকে শিখিয়ে দিচ্ছেন, কিন্তু ফেরেশতার কথার দিকে তিনি ভ্রুক্ষেপ করেন নাই, ভুল করে ফেলেছেন, ইনশাআল্লাহ বলেন নাই। এই ইনশাআল্লাহ না বলার কারণে 99টা স্ত্রীর গর্ভ সঞ্চার হয়ে গেছে, একটা স্ত্রীর গর্ভে সন্তান এসেছিল, তাও সেটা বলা হয়েছে মেয়ে, এবং সেটা বিকলাঙ্গ। আল্লাহ বলে দিলেন, সুলাইমান তুমি যদি ইনশাআল্লাহ বলতে, যদি তুমি ইনশাআল্লাহ বলতে, তাহলে এই ইনশাআল্লাহ বলার কারণে তোমার 100 স্ত্রীর গর্ভে আমি পুত্র সন্তান দিতাম, এবং তারা যোদ্ধা হয়ে যেত, এবং রোম কি সারা পৃথিবী তারা জয় করে ফেলতো, শুধু ইনশাআল্লাহ না বলার কারণে। তাহলে নবীরা ভুল করেছেন, তাহলে আমাদের তো ভুল হতেই পারে ভাই, তাই না? আমাদের উঠতে চলতে বসতে ফিরতে সব সময় আমাদের ভুল হতেই পারে। আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, তো ফেরেশতারা সেজদা করলেন, কে সেজদা করলো না? ইবলিস। আল্লাহ বললেন, ইবলিস তুই কেন সেজদা করলি না? তো বললেন, না না না, অসম্ভব, হতে পারে না। কেন? আরে ও তো মাটির তৈরি, মাটি সব সময় নিম্নে দিকে যায়, আর আমি আগুনের তৈরি, আমি সব সময় ঊর্ধ্বে যাই, অতএব আমি কেন সেজদা করব? বলে আমার কথা তুই অমান্য করলি, এই অমান্য করার কারণে তোকে আমি লানতের তক্তি দিয়ে দিলাম, তোর উপরে অভিসম্পাত দিয়ে দিলাম, তোর জাহান্নাম ছাড়া গতি নাই, তুই এখান থেকে সরে যা। তো তখন কি বলেছিলেন? কি বলেছিল ইবলিস? ইবলিস বলেছিল যে আল্লাহ, আমি তোমার সবথেকে প্রিয় বান্দা ছিলাম, কিন্তু আজকে আমাকে অভিসম্পাতের তখ্তে গলায় নিয়ে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। তবে আমি অঙ্গীকার করছি আমার দুটো জিনিস মানতে হবে। একটা হচ্ছে কি, যে কিয়ামত পর্যন্ত আমাকে আয়ু দিতে হবে, আর আমি এটা ওয়াদা করছি। আল্লাহ বললেন ঠিক আছে, তোকে কিয়ামত পর্যন্ত আমি আয়ু দিলাম, আর আমি এটা ওয়াদা করছি যে তোমার ওই আদম সন্তানকেও আমার দলে নিয়ে আসবো, আমার দলে তাকে ঢুকিয়ে দেবো, অর্থাৎ তাকে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ কি বলেছিলেন? হ্যাঁ, তোমাকে শক্তি দিয়ে দিলাম ঠিকই, তবে যারা ইমানদার হবে তাদেরকে পারবি না। আর তারা যদি ভুল করে, তোর কথাই তোর চাল চলনে যদি তারা ভুল করে ফেলে, ভুল করার পরে সে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দেবো। আবার যদি ভুল করে, আবার যদি সে আমার কাছে ক্ষমা চায়, তাহলে আমি তাকে ক্ষমা করে দেবো। আবার যদি সে ভুল করে, আবার ভুল করার পরে যদি আমার কাছে ক্ষমা চায়, তাহলে আমি তাকে ক্ষমা করে দেবো। বলুন আলহামদুলিল্লাহ। বুঝতে পারলেন হাদিসের কথাটা, তাফসীরের কথাটা, যে শয়তান সব সময়ে আমাদের পেছনে আছে, সে কিভাবে পথভ্রষ্ট করবে সব সময়ে তার জাল চলছে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে তার জালে যেন ফেসে না যায়, তার কাছ থেকে আমাদেরকে দূরে সরে থাকতেই হবে। ভুল হবে, কিন্তু ভুলের জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে তোমাকে তওবা করতে হবে। আল্লাহ বলছেন, লাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত ওয়া ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলছেন, ওই মানুষের তওবাকে কবুল করা হবে না
যে মানুষটা অহরহভাবে পাপ করে যাচ্ছে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেই চলল, সে কোনো সময় আল্লাহর নাম নেয় না, রসুলের কথা মতো চলে না, ওলামাদের কথা মতো চলে না, সব সময় শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলে, তার মৃত্যু যখন চলে আসবে, মৃত্যুর সময়ে সে যদি তওবা করে, তার তওবা গৃহীত হবে না, তার তওবা কবুল করা হবে না। হবে? আমরা বলি যে মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো গো, এত পাপ করলো, এত এ করলো, এত এ করলো, মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, তা লোকটা সত্যি মরণটা বটে, কলমা পড়ে মরে গেল, বলি তো আমরা। ফিরাউন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, সারা বিশ্বের জালিম বাদশা, যার অত্যাচার থেকে কোনো মুমিন পরিত্রাণ পায় নাই, সেই জালিম বাদশা যখন নীল নদে, যখন সে সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, সেই সময়ে বলেছিল আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা, আমি মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনছি। সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল। জি হ্যাঁ, তাহলে ওই লোকটা যদি জান্নাতে যায়, ফিরাউনও জান্নাত চলে যাবে গো। খুব সাবধান, চিন্তা করতে হবে। আল্লাহ বললেন এতদিন তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলেছ, এতদিন তুমি অন্যায় কাজে লিপ্ত হয়েছিলে, এতদিন তুমি পাপাচারে লিপ্ত হয়েছিলে, তুমি কখনো নামাজি হওনি, তুমি কখনো মসজিদ মুখে হওনি, তুমি রোজার মাস তুমি চিনতে না, তোমার মধ্যে একটু বিন্দু মাত্র ঈমান ছিল না, আর এখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তুমি জান্নাত পেয়ে যাবে। আল্লাহ বলছেন লাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, তাদের তওবা কবুল করা হবে না যারা অহরহভাবে তারা পাপ করেই যাচ্ছে, মৃত্যুর সময়ে বলছে তুবতুল আন, আমি তওবা করছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। হবে না, গৃহীত হবে না। অতএব তওবা করতে হবে মৃত্যুর আসার আগে আগেই। আপনি যখনই কোনো পাপ করবেন, আমি যখনই কোনো অন্যায় কাজ করে ফেলবো, সঙ্গে সঙ্গে আমার অন্তরটা যেন কেঁপে যায়। যদি কেঁপে যায়, আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যারা পাপ করেছে, অন্যায় কাজ করেছে, অন্যায় করার পরে পরেই তার মনটা যদি অনুশোচনা হয়, মনটা যদি কাঁদো কাঁদো হয়ে যায়, আল্লাহ রে আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা চাওয়ার পরেই সে যদি একটা ভালো কাজ করে, আল্লাহ বলছেন, এটা আল্লাহর কথা, আল্লাহ বলছেন সামান্য ভালো কাজ করার জন্য সে অনেক বড় বড় গুনাহ করেছিল, সেই গুনাহগুলোকে আমি নেকিতে পরিপূর্ণ করে দেই। বলি সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারলাম? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার গুনাহগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দিই আমি। আল্লাহ কত গফুরুর রহিম ভাই। আমার ভুল হবে, কিন্তু ভুলের সাথে সাথে আমাকে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্র হয়ে থাকেন তাদেরকে ভালোবাসেন। তাহলে আমি তওবা করব, ভুল হতেই পারে, ভুলের পরে পরে যদি আমি তওবা করি, তাহলে আল্লাহ তাআলা আমার সেই তওবার পরিবর্তে কি করবেন, গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেবেন। আল্লাহ রসুল বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। কি বলছেন? কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুল করবে, কিন্তু উত্তম ভুলকারী হচ্ছে সেই যে নিজের ভুলকে স্বীকার করে নেবে, সেই হচ্ছে উত্তম ভুলকারী। এই ভুলকারীকে আল্লাহ তাআলা কখনোই সাজা দেবেন না, কখনোই তাকে গ্রেফতার করবেন না। এই ভুলকারীকে বরং আল্লাহ তাআলা ভালোবাসেন। ভাই, ভুল তো আমাদের হতেই পারে। কি কি ভুল হয়, কিসে কিসে ভুল হয় আমাদের? দেখুন, একটু চিন্তা ভাবনা করি যে আজকে আমরা কত ভাই আছি, কত মা বোন আছি যে তারা আজকে শিরকের মধ্যে লিপ্ত আছে।
কেউ কেউ বিদাতের মধ্যে লিপ্ত আছেন, ভুল এগুলো। কেউ কেউ আত্মীয় স্বজনের হক ঠিক মতো আমরা আদায় করতে পারি না, আমরা ঠিকমতো পিতা মাতার সেবা যত্ন করতে পারি না, আমরা ঠিকমতো নামাজ পড়তে পারি নাই, ঠিকমতো রোজা রাখতে পারি নাই, আমরা গীবত, পরনিন্দা, পরচর্চা, নানান রকমের অশ্লীল কাজ, জুয়া, নানান রকমের অশ্লীল কাজ আমরা করে থেকেছি। সেগুলোই হচ্ছে ভুল, এগুলো হচ্ছে বড় বড় ভুল। তো এই ভুলগুলোর জন্য আমাকে তওবা করতে হবে। দেখুন, তওবা করতে হবে ঠিকই, আল্লাহ তাআলা বলেছেন তওবা করার কথা, কিন্তু ভুল হচ্ছে দুরকম। খুব ভালো করে শুনে নেই, ভুল হচ্ছে দুরকম। একটা ভুল হচ্ছে হুকুকুল্লাহ, আর একটা ভুল হচ্ছে হুকুকুল ইবাদ। একটা ভুল হচ্ছে হুকুকুল্লাহ, আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। আল্লাহর সঙ্গে ভুল করা আর বান্দার সঙ্গে ভুল করা, দুটো অনেক অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। আপনি বান্দার সঙ্গে ভুল করছেন, কি বান্দার সঙ্গে ভুল? কাউরির পরনিন্দা করলেন, পরচর্চা করলেন, কাউরির আপনি 500 টাকা মেরে খেয়ে নিলেন, কাউকে নাহক ভাবে আপনি গালিগালাজ করলেন, কাউরির গালে একটা চর মারলেন, কাউকে অপবাদ দিলেন, কোন নারী সাধীকে আপনি অপবাদ দিলেন। তো এই যে ভুলগুলো, এই ভুলগুলো হচ্ছে কি হুকুকুল ইবাদ, বান্দার ভুল, বান্দার কাছে ভুল। এ ভুল আপনি পিতামাতার সেবা করেন নাই, আপনি আত্মীয় স্বজনের হক ঠিকমতো আদায় করেন নাই, ভাই বোনের হককে ঠিকমতো আপনি আদায় করে দেন নাই, আপনি একে অপরের সঙ্গে গীবত, পরনিন্দা, পরচর্চা, নানান রকমের আপনি গীবত করেছেন। এগুলো হচ্ছে কে? বান্দার ভুল। এত শত ভুল করার পরে যদি আমি অনুশোচনা করি, ভাই আমি অমুকের মালকে খেয়ে ফেলেছি, আজকে আমি অমুকের জমি থেকে পানি কেটে আমার জমিতে লাগিয়ে দিয়েছি, আজকে আমি অমুকের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছি, অমুকের আজকে আমি অপবাদ দিয়ে দিয়েছি, আল্লাহ গো তুমি আমার এই গুনাহগুলোকে ক্ষমা করে দাও। ক্ষমা করবে? হবে না। আপনি হাজার তওবা করেন, মসজিদে মাথা ঠুকে ঠুকে আপনি কপালকে ফুলিয়ে ফেলেন, তবু আল্লাহ বলছেন এ ক্ষমতা নাই আমার, এ পাওয়ার আমার নাই যে আমি তোমাকে ক্ষমা করে দেব। যতক্ষণ না পর্যন্ত তোমার ভাইয়ের কাছে যে অন্যায় করেছো, তোমার বাপের কাছে যে অন্যায় করেছো, তোমার মায়ের কাছে যে ভুল করেছো, যার গালে তুমি অন্যায়ভাবে একটা থাপ্পড় মেরেছো, যে ভাইয়ের জমিকে তুমি আধা হাত একটু বাড়িয়ে নিয়েছো, যার নামে তুমি অপবাদ দিয়েছো, যার পরনিন্দা পরচর্চা করেছো, তুমি তার কাছে যাও, সে যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি তোমাকে ক্ষমা করব, নচেত নয়। তাহলে হুকুকুল ইবাদ খুব মারাত্মক জিনিস। আপনি হক নষ্ট করেছেন, বান্দার হক নষ্ট করেছেন, ভুল করেছেন, নষ্ট করেছেন, এরপরও আপনি নামাজ পড়েছেন, নামাজের নেকি আপনি পাবেন। এরপরও আপনি হজ করেছেন, হজের নেকি আপনি পাবেন। এরপরও আপনি জাকাত দিয়েছেন, জাকাতের নেকিও আপনি পাবেন। কোরআন, জিকির ইত্যাদি অনেক কিছু নেকির আপনি সঞ্চয় করেছেন, নেকিয়া কিন্তু আপনি পাবেন। তবে কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে নিয়ে তিনি বলছেন, মানিল মুফলিস, ও আমার সাহাবারা তোমরা আমার একটা কথার উত্তর দাও, সেটা হচ্ছে কি যে মানিল মুফলিস, গরিবকে। কি উত্তর দেবেন গো? আমরা বা তারাও উত্তর দিয়েছেন, মাল্লা দিনারুন ওয়ালা দিরহামুন, যার টাকা নাই, পয়সা নেই, জমি নেই, জায়গা নেই, ঘর নেই, বাড়ি নেই, সেই হচ্ছে গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না 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 না, কিয়ামতের মাঠে সবথেকে গরিব কে হবে? সাহাবারা বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। তখন রাসূল বলছেন, ভালো করে কান খুলে শুনে নাও ও আমার সাহাবাগণ, যে সমস্ত মানুষেরা নামাজের নেকি নিয়েছে, কিয়ামতের মাঠে নামাজের মতো পাহাড় পাহাড় নেকি নিয়ে যাবে, হজের নেকি নিয়ে যাবে, জাকাতের নেকি নিয়ে যাবে, দান খয়রাতের নেকি নিয়ে যাবে,
কিন্তু যখন হিসাব হবে, হিসাব করার সময়ে দেখবে তার অনেক নেকি অনেক নেকি অনেক নেকি আছে। হঠাৎ করে এক ব্যক্তি ছুটতে ছুটতে এসে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, আমার এই ভাই আমার এক হাত জমি এ নাহক করে নিয়ে নিয়েছে। আর একজন এসে বলবে যে আল্লাহ, আমার গলে অন্যায়ভাবে একটা চর মেরেছে, তার আমি প্রতিদান চাই। আল্লাহ বলবেন আজকে তার প্রতিদান দিয়ে দাও। তার প্রতিদান কি দেবে? তার নেকি তাকে দিয়ে দিতে হবে। নামাজের নেকি দিল, হজের নেকি দিল, এইভাবে একটার পর একটা আসবে, শুধু আপিল নিয়ে আসবে। কেউ বলবে আল্লাহ আমার নামে অপবাদ দিয়েছে, আল্লাহ আমার নামে গীবত করেছে, আল্লাহ আমার নামে পরনিন্দা পরচর্চা করেছে, আমি আজকে এর প্রতিদান নিতে চাই। দুনিয়াতে আমি এর প্রতিদান নিই নাই, আমি এর প্রতিদান নিতে চাই। আল্লাহ রসুল বলছেন তার নেকিগুলো, নামাজের নেকি, হজের নেকি, জাকাতের নেকি, দান খয়রাতের নেকি, একটা একটা করে নেকি দিতে দিতে তার সব নেকি শেষ হয়ে যাবে। তারপরেও এক ব্যক্তি ছুটে আসবে ভাই, সে এসে বলবে যে আল্লাহ, এই ব্যক্তি আমার ওপরে অত্যাচার করেছিল, জুলুম করেছিল, আমি দুনিয়াতে পারি নাই, আমি গরিব ছিলাম, আমি এর সঙ্গে পারি নাই, আমার না ছিল বাহুবল, না ছিল জনবল, না ছিল অর্থবল, আমি এর সঙ্গে পারি নাই। আল্লাহ এর প্রতিদান আজকে আমি চাই। তার নেকি সব শেষ হয়ে গেছে। এবারে আল্লাহ রসুল বলছেন সেই লোকটা হচ্ছে গরিব, তার নেকি নাই। এবারে আল্লাহ তাআলা বলবেন দাও তোমার ওই ভাইয়ের এবার প্রতিদান দাও। নাই নেকি নাই। তখন যে ভাই আপিল নিয়ে গিয়েছিল, দরখাস্ত নিয়ে গিয়েছিল, তার গুনাহগুলোকে আবার এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ফাতুরিহাত ইলান নার, অবশেষে গরিব হয়ে এই জাহান্নামে যাবে। কথাটা বুঝতে পারলেন? এবার কিসের হক বললাম? বান্দার হক। খুব সাবধান ভাই, উপায় নেই। এক পয়সা এদিক ওদিক করার আপনার ক্ষমতা নেই। যদি আপনি ভুল করে ফেলেছেন, ভুল হতেই পারে ভাই, ভুল করে তোমার সঙ্গে আমি এই ভুলটা করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, নিশ্চয়ই সে ক্ষমা করে দেবে। কিন্তু যদি আপনি আল্লাহর হককে নষ্ট করে ফেলেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তিটা যদি আমার কাছে আসে, আমার হক নষ্ট করেছে, সেই হক নষ্ট করার কারণে সে তওবা করেছে, আমি তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেব। আমি ক্ষমার ভান্ডার নিয়ে বসে আছি, তাকে আমি আমার ভান্ডার থেকে ক্ষমা তাকে আমি দান করে দেব। যেমন একজন ব্যক্তি শিরকে করে ফেলেছে। শিরকে কত মারাত্মক জিনিস জানেন? বিশেষ করে আমার মা বোনেরা অনেক অনেক শিরকে করে ফেলেন, অনেক শিরকে করে ফেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সব থেকে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন আইয়ু জামবিন আযামু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সব থেকে বড় গুনাহ কি? তো আল্লাহ রসুল উত্তর দিয়েছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরকে করা, আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করা। আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা অন্য কাউকে দিয়ে দেওয়া, এটাই হচ্ছে সব থেকে বড় শিরক। আমাদের অনেক মা বোনরা আছে গো, কি করে? আমার বৌমায়ের ছেলে হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, চলো পাথর চাপড়ি যাই, একটা খাসি নিয়ে চলে গেলাম, দিয়ে সেই দরগাতে গিয়ে খাসিটা মানত করে বললাম আমার বৌমায়ের বাচ্চা হচ্ছে না, দাতা বাবা একটা বাচ্চার ব্যবস্থা করে দাও। বাচ্চা দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর। তাহলে আল্লাহর ক্ষমতাটাকে দাতা বাবার কাছে আমি দিয়ে দিলাম। আমার ছেলে চাকরি হচ্ছে না, মঙ্গলকোটের আস্তানাতে আমি একটা মানত করে ফেললাম, আমার ছেলের চাকরির জন্য আমি একটা খাসি দেবো ওখানে। আল্লাহ কি বলে, সেই দরবারে গিয়ে আমি তার কাছে গিয়ে বলছি হুজুর আপনি আমার ছেলের চাকরির ব্যবস্থাটা করে দেন, আমার ছেলের অসুখে ভুগছে, আর হুজুর আমার ছেলের অসুখটা ভালো করে দেন। এইগুলো হচ্ছে বড় শিরক। এই বড় শিরক আল্লাহ কখনোই ক্ষমা করবেন না, একমাত্র তওবা ছাড়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন দেখুন শিরকে কত মারাত্মক জিনিস, শিরকে কত মারাত্মক জিনিস। একজন মুমিন ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ রসুল বলছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু, মা মিন মুসলিমিন ইয়ামুতু, যদি কোনো মুসলমান মারা যায় ফায়াকুম আলা জানাজাতিহি আরবাউনা রাজুলান, আল্লাহ রসুল বলছেন তার জানাজাতে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়। আমরা কি বলে থাকি যে অমুকের জানাজা হলো, সেই জানাজাতে প্রায় লাখ লাখ নামাজি হয়েছে।
1 লক্ষ নামাজি জানাজা পড়েছে, অমুকের জানাজাতে 10,000 লোক জানাজা হয়েছে, আমরা এরকম বলে থাকি। কিন্তু আল্লাহ রসুল বলছেন কোন মুমিন বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তার জানাজাতে যদি আরবাউনা রাজুলান, মাত্র 40টা মানুষ যদি তার জানাজাতে শরীক হয়, আর সেই মানুষগুলো যদি বলে লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ, সেই 40টা মানুষ যদি আল্লাহর সঙ্গে শিরকে না করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রসুল বলছেন শাফাআহুমুল্লাহু ফিহি, তাদের সেই সুপারিশকে কবুল করা হবে। কজন? মাত্র 40 জন। আল্লাহ রসুল বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, 40 জন মানুষ যদি তার জানাজাতে শরীক হয়, শত শত হতে হবে না, হাজার হাজার হতে হবে না, লক্ষ লক্ষ হতে হবে না, যদি 40টা মানুষ মুওয়াহিদ মানুষ যদি আল্লাহর সঙ্গে শিরকে না করে থাকে, তারা যদি এই জানাজাতে শরীক হয়, তাদের দোয়াটা আল্লাহর কাছে গৃহীত হবে, কবুল হয়ে যাবে। আর যদি 10,000 মানুষ সেখানে শরীক হয়েছে, আর 10,000 মানুষ যদি আল্লাহর সঙ্গে শিরকে করে, তাহলে তাদের সুপারিশ কবুল করা হবে? কখনো হবে না, কখনোই হবে না। শিরকে এমন মারাত্মক জিনিস, মা বোনেদের বলছি খবরদার, আপনারা একমাত্র যা কিছু চাওয়া একমাত্র আল্লাহর কাছে চাইবেন, অন্য কাউরির কাছে না, অন্য কাউরির কাছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা একটা যুদ্ধে যাচ্ছেন, হুনাইনের যুদ্ধে যাচ্ছেন। তো হুনাইনের যুদ্ধে যেতে যেতে একটা রাস্তাতে একটা গাছ পেল, সেই গাছটা হচ্ছে কুল গাছ। সেই গাছটা নাম দেয়া হয়েছিল জাতুল আনওয়াত। কি করত? মুশরিকরা, কাফেররা, যারা শিরকে করত, তারা কোনো যুদ্ধের জন্য যদি যায়, কোনো কাজ হাসিল করার জন্য যদি সেখানে যায়, তাহলে সেই গাছটার কাছে যেত, গাছে গিয়ে তার তরবারিকে ঝুলিয়ে দিত, দিয়ে সেই গাছের কাছে তারা মানত করত, গাছের কাছে তারা সাহায্য চাইতো। জাতুল আনওয়াত বলা হয় সেটাকে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেখানে যাচ্ছেন। তো আর এই সাহাবারা ছিল নবদীক্ষিত মুসলিম। কি ছিল? নবদীক্ষিত মুসলিম, নতুন নতুন তারা ইসলাম কবুল করেছে, ইসলাম গ্রহণ করেছে। তো এরা আল্লাহর রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,